হ্যালো বন্ধুরা, আজকে বিকালে স্ন্যাক্সে আমি বানাবো কর্ন চাট। কর্নগুলো আমি নর্মালি বাজার থেকে যেগুলো এনেছি সেগুলো এরকম ছাড়ানোই আছে, সুইট কর্ন। তার লাগবে এভারেস্টের চাট মশলা, টমেটো, গোটা গোলমরিচ, আর আছে গোলমরিচের গুঁড়ো, সাথে লাগবে আমার একটা ছোট্ট তেজপাতা, আর তার সাথে লাগবে এদিকে হচ্ছে একটা গোটা পেঁয়াজ যদিও লাগবে না, লাগবে অল্প, লাগবে হাফ শসা, আর লাগবে কয়েক কোয়া রসুন আর আদা, আর সাথে লাগছে একটুখানি লেবু। চলো শুরু করা যাক। তাহলে এবার কীভাবে করব দেখাই। এবার হচ্ছে আমি ইন্ডাকশানে প্রথমে একটু জল নিয়ে নিয়েছি, জলটা এবার গরম করব। জলটা গরম করব মানে একটু ফোটাবো। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচের পর যেটা দেব সেটা হচ্ছে ওই ছোট্ট তেজপাতাটা আমি দিয়ে দেবো, আর দেব একটুখানি আদা যেটা দেখিয়েছিলাম, আর দেব এই যে দুটো রসুন কোয়া দিয়েছি, তিনটে আমি দিইনি, আমার যেটুকু দরকার। এরপর যে আমি দেখালাম যে সুইট কর্ন যেগুলো আছে সেগুলো আমি পুরোটাই লাগবে, বাড়ির সবাই খাবে, তো আমি এই পুরো কর্নটা এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এটা বেশিক্ষণ না, মোটামুটি 3-4 মিনিট এটাকে একটুখানি বয়েল করতে হবে। বেশিক্ষণ না, এগুলো নরমই থাকে, কিন্তু মোটামুটি আরেকটু নরম করবার জন্যে 3-4 মিনিট মোটামুটি সিদ্ধ করলেই হবে। আর আমি ইন্ডাকশানটা এবার অন করে দিলাম। অন করতে করতে এটা ফুটতে শুরু করবে, আর এটা যতক্ষণ ফুটবে আমি তারপর ছাড়িয়ে নেব। এখানে শসাটা নিয়েছি, শসাটাকে ছাড়িয়ে নেব। শসা ছাড়া আজ নেব পেঁয়াজ, আর নেব যা যা দরকার এইগুলো মোটামুটি ছাড়িয়ে নেব। এরপর এইদিকে দেখি কর্নটা আমার আস্তে আস্তে এখানে ফুটতে শুরু করে দিয়েছে, ফোটা হয়ে গেছে, 3-4 মিনিট মতো হয়ে গেছে। আমি বন্ধ করে দেবো ইন্ডাকশানটা। আর এই সিদ্ধ হতে হতে আমি এইদিকে টমেটো, পেঁয়াজ আর শসা আমি কুচি করে নিয়েছি। ব্যাস, আর কিছুই না, এর মধ্যেই সবটা হয়ে যাবে। এই যে এবার আমি আস্তে আস্তে এই কর্নগুলো ছেঁকে আমি তুলে রাখবো। এখানে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে গোটা গোলমরিচ যেটা দিয়েছিলাম, যেটা আমি তেজপাতা, তারপরে আদা আর রসুন দিয়েছিলাম, এগুলো আমি আস্তে আস্তে সব ছেঁকে কিন্তু আমি সরিয়ে দেব। এগুলো খাওয়ার সময় মুখে লাগবে না, এগুলো দরকারও নেই। এটা জাস্ট টেস্ট এনহ্যান্স করবার জন্যে ওই জলে আমি দিয়েছিলাম। যেটুকু গন্ধ হয়েছে, ভীষণ দুর্দান্ত একটা সেন্ট এসছে। ব্যাস, আর কিছুই না। এই যে আমি নিয়ে নিয়েছি সব কিছু, এবার দেখাও যাচ্ছে এই যে গোলমরিচ একটা আমার রাখা হয়নি, এই গোলমরিচটা আমি সাইডে সরিয়ে দেব। এরপর যেটা হবে সেটা হচ্ছে এই যে চাট মশলা যেটা দেখিয়েছিলাম, এভারেস্টের চাট মশলা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমি একটু মাঝখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমার লাগবে একটু ব্ল্যাক সল্ট। আমি কেয়া কোম্পানির নিয়েছি, এটা মোটামুটি এখানে ভালো পাওয়া যায়। লাগবে একটু ব্ল্যাক সল্ট। তো এই যে গোলমরিচের পরে আমি দেব অবশ্যই পরিমাণ মতো এখানে আমি দেব ব্ল্যাক সল্ট, আর তার সঙ্গে এই যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো হয়ে গেল, দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট, আর লাগবে এই যে হাফও না 1/4 পাতিলেবুর রস। ঠিক আছে, যথেষ্ট এটার জন্য। ব্যাস, আর কি, এটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে এবার সার্ভ করার পালা। এই যে আমি মেখেও দিয়েছি একদম ভালো করে, এদিক ওদিক সেদিক একদম মেখে ওই যে একটা রসুন কুচি থেকে গেছে, দেখতে পাচ্ছেন, একটা রসুন কুচি থেকে গেছে, এইটাকে আমি এখানে তুলে রেখে দেবো, এটার কোনো দরকার নেই এখানে। এই যে এবার ভালো করে মেখে নিয়ে আমি এবার সার্ভ করব। সত্যি বলতে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি